প্রধান উপদেষ্টার দপ্তরের থেকে যে বাংলাদেশের অর্থনীতির বর্তমান পরিস্থিতির মূল্যায়ন করার জন্য একটি শ্বেতপত্র প্রস্তুত করার জন্য যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই কমিটির আজকে প্রথম বৈঠক ছিল। আপনারা জানেন যে সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার দপ্তরের অধীনে এই শ্বেতপত্রটি প্রস্তুত করা হচ্ছে। এটার জন্য সরকারের পক্ষ থেকে 12 সদস্যের একটি দল গঠন করা হয়েছে। শ্বেতপত্রটির মূল উদ্দেশ্য বা এর কাজের পরিধি এবং এটা প্রস্তুত করার যে পদ্ধতি সেগুলি সম্বন্ধে আজকে আলোচনা হয়েছে। আজকে মূল আলোচ্য বিষয়ই ছিল এই শ্বেতপত্রটি চরিত্র কী হবে, অবয়ব কী হবে, এটা কার উদ্দেশ্যে প্রণীত হচ্ছে, এটার ফলে অন্যান্য সরকারি নীতিমালার সাথে এটার সম্পর্ক কী হবে ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে। এবং সেই প্রেক্ষিতে যে কোন কোন বিষয়ে গুরুত্ব আরোপ করা হবে সেগুলিও আলোচনা হয়েছে এবং আমরা ক্রমান্বয়ে আগাবো। আমরা আগামী মঙ্গলবার আবার বিকেলে বসবো। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। শ্বেতপত্রটি একটি আপনার বাংলায় যদি আমি শব্দটা বলি তাহলে এটা অর্থনীতিতে স্বচ্ছতা আনার ক্ষেত্রে একটি অনুশীলন। এটা স্বচ্ছতার অনুশীলন। এই স্বচ্ছতার অনুশীলনের ভিতর দিয়ে এই বর্তমান সরকার উপলব্ধি করবে তারা কী ধরনের উত্তরাধিকার নিয়ে অর্থনৈতিক পরিচালনার দায়িত্ব পেয়েছেন। সেহেতু এই অর্থনীতির পরিচালনার ক্ষেত্রে ওনাদের এই মুহূর্তের চ্যালেঞ্জগুলোকে চিহ্নিত করা, প্রতিবন্ধকতাগুলোকে অনুধাবন করা এবং পরবর্তী পদক্ষেপগুলোকে ওনারা যদি রূপায়ণ করতে চান তাহলে প্রথমে বোঝা দরকার কোন ভিত্তিভূমির উপরে ওনারা দাঁড়িয়ে আছেন। আমাদের মূল কাজটা হলো এই ভিত্তিভূমিটাকে নিরূপণ করা, মূল্যায়ন করা এবং তথ্য উপাত্ত দিয়ে এটাকে উপস্থিত করা, আমাদের এইটিই কাজ। তবে অনেকের কাছে কেমন একটা ধারণা হয়েছে যে এই কমিটি বোধহয় দুর্নীতি ধরার কমিটি। আমি আপনাদের কাছে পরিষ্কার বলতে চাই এইটা দুর্নীতি ধরার কমিটি না। এইটা হলো দুর্নীতি কেন হয়েছে এবং দুর্নীতির মাত্রাটা কী সেটা বলবে, কিন্তু কে দুর্নীতি করেছে, কী কেন করেছে এইটা বলার আমাদের দায়িত্ব না। এটা করার জন্য সরকারের নিজস্ব প্রতিষ্ঠান আছে, সেটা করার জন্য আমরা এখানে বিশ্লেষক, নীতি বিশ্লেষক এবং সেইভাবে বা বিষয় বিশেষজ্ঞ হিসেবে আমরা মতামত দিব এটার কোথার ভিতর। আপনার এটা পরিষ্কার থাকবেন। সাধারণভাবে এডিবির উন্নয়নের জন্য যদি আমরা দু একটি পরামর্শ থাকে সেটা আমরা অবশ্যই দিব। এটা হলো 1 নম্বর। আর স্পেসিফিক প্রজেক্ট ধরে খুব বেশি আলোচনার সুযোগ নাই, তবে আমরা মেগা প্রজেক্ট নিয়ে আলোচনা করব। মেগা প্রজেক্ট আলোচনা করতে গিয়ে যদি কোনো একটি বিশেষ প্রজেক্টের উপর মনোযোগ দিতে হয় সেটা হয়তো আমার সহযোগীরা দিবেন। ব্যাংকিং প্রতিষ্ঠানের, আর্থিক প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ মূল্যায়ন করব না। এটার জন্য সরকারের একটি ব্যাংক কমিশন করার জন্য চিন্তা আছে এবং এটা সময়ে আগামীতে এটা হবে বলে মনে করি। কিন্তু আমাদের কাজের জন্য যেটা প্রয়োজন করে সেটা হলো যেমন হলো যে ব্যক্তি খাতে বিনিয়োগ এর ক্ষেত্রে ব্যাংক একটা বড় ভূমিকা রাখে। তাহলে এটা আমরা সেইখানে দেখব সেই ভূমিকা কেন পাচ্ছে না দেখতে গিয়ে তার তারল্য পরিস্থিতি, তাদের বেনামির ঋণ বা তাদের যে সঞ্চিতির ঘাটতি বা পুঁজি ঘাটতি এগুলো বিষয়ে দিয়ে আসবে এটার ভিতরে। কিন্তু আপনারা যদি মনে করেন যে ওটার ভিতর দিয়ে আমরা একীভূতকরণ অথবা অধিগ্রহণ এগুলি নিয়ে বিস্তারিত আলোচনা, না, ওগুলি হবে না, ওইটা ব্যাংক কমিশন রিপোর্টে যাবে। কিন্তু আমরা এই আমাদের প্রবলেমের দৃষ্টিভঙ্গি থেকে, আমাদের সমস্যার দৃষ্টিভঙ্গি থেকে ব্যাংকের প্রতিষ্ঠান যতখানি আসে ব্যক্তিঘাতের পুঁজি গঠনের জন্য যদি আমার মানি মার্কেট বা আমার ক্যাপিটাল মার্কেটের আলোচনা করতে হয় আমরা ওইটুকুই করব।